বিমানটি উড়ছিল 1955 সালে আর ল্যান্ড করেছিল 1992 সালে। প্রায় অর্ধ শতাব্দী ধরে উড়ছিল বিমানটি। এমন ঘটনা শুনলে পৃথিবীর ঘোর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষটিরও ভ্রু কুঁচকে যাবে। 2 জুলাই 1955 প্লেন আমেরিকার ফ্লাইট 914 নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ঝকঝকে উজ্জ্বল দিন। বিমানে 57 জন যাত্রী ফ্লোরিডার প্রাকৃতিক সৌন্দর্য দেখার আশায় প্রহর গুনছিল। কোনো ধরনের ঝামেলা ছাড়াই বিমানটি যথাসময়ে আকাশে উড়ে। 3 ঘন্টা পর অবতরণ করার কথা, কিন্তু নির্দিষ্ট সময় পরও এর কোনো দেখা পাওয়া যায়নি। মায়ামির কন্ট্রোল টাওয়ারের রাডারে বিমানটির কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিউ ইয়র্কে যোগাযোগের পর জানা গেল আকাশেই হারিয়ে গেছে ফ্লাইট 914। রেডিওর মাধ্যমে পাইলটের সাথে যোগাযোগের ব্যর্থ হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তারা। আকাশেই ভ্যানিশ হয়ে যায় ফ্লাইটটি। বিমানে থাকা একজন মানুষেরও কোনো সন্ধান পাওয়া যায়নি। তদন্ত শুরু হলো। নিউ ইয়র্ক থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ফ্লোরিডায় যাওয়ার কথা। উদ্ধারকারী দল চিরুনি অভিযানে নামল। সম্ভাব্য সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও কিচ্ছু পেল না। 61 জন মানুষ যেন একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। এই কেসটার কখনো সমাধান পাওয়া যায়নি। একটা আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছিল, যেখানে বলা হয় বিমানটি বিধ্বস্ত হয়ে সাগরে পড়েছে আর যাত্রীরা সবাই মারা গেছে। প্রকৃতপক্ষে ঠিক কী ঘটেছিল ফ্লাইট 914 এর সাথে তা কেউই বলতে পারেনি। 37 বছর পরের কথা, 9 সেপ্টেম্বর 1992 সাল ভেনেজুয়েলা কারাকাস বিমানবন্দরের রাডারে একটি অপরিচিত বিমানের অস্তিত্ব ধরা পড়ে। বিমানের পাইলট তাদের বিমানটির যান্ত্রিক ত্রুটির কারণে সেখানে অবতরণের অনুমতি চায়। তারা জানায় তাদের ফ্লাইট নাম্বার 914 এবং এই বিমানে 4 জন ক্রু সহ 57 জন যাত্রী রয়েছে এবং তারা 22 জুলাই 1955 সাল তারিখে মায়ামির উদ্দেশ্যে নিউ ইয়র্ক থেকে যাত্রা শুরু করেছিল। এরপর বিমানটির পাইলট কন্ট্রোল টাওয়ারের কাছে এই বিমানবন্দরের অবস্থান জানতে চায়। কন্ট্রোল টাওয়ার থেকে জানানো হয় এটি ভেনেজুয়েলা কারাকাস বিমানবন্দর আর সময়টা হলো 1992 সাল। আর তাছাড়া এটি মায়ামির থেকে প্রায় 800 কিলোমিটার দূরে অবস্থিত। এটা জানার পর পাইলট এবং সহকারী পাইলট খুবই বিস্মিত হয় এবং বলতে থাকে, ও মাই গড, হাউ ইজ দিস পসিবল। কন্ট্রোল টাওয়ারে বিমানের অবতরণের অনুমতি দেওয়া হয়। পাইলটটি যখন মাটির কাছাকাছি চলে আসে তখন দেখা যায় সেটি একটি চার্টার TC-4 এয়ারক্রাফট। পাইলটের কথা শুনে বোঝা যাচ্ছিল তারা খুবই অবাক হয়েছে এখানকার বিমানবন্দর এবং বিমানগুলো দেখে, যেন এগুলো বিমান নয়, কোনো ভিন গ্রহের এলিয়েনদের স্পেসশিপ। রানওয়ের স্পর্শ করার পরপরই পাইলট দুজন সিদ্ধান্ত নেয় তারা এখানে অবতরণ করবে না। তখন সহকারী পাইলট বিমানের জানালা দিয়ে ছোট্ট একটি ক্যালেন্ডার নিচে ফেলে দেয়। পরক্ষণই তারা আবার উড্ডয়ন করে এবং ধীরে ধীরে রাডারের বাইরে চলে যায়। এরপর বিমানটি কোথায় গিয়েছে তা আর কখনো জানা যায়নি। এই ঘটনার পর আমেরিকার তদন্তকারী সংগঠন FBI এই ঘটনার সাথে সম্পৃক্ত সকল প্রকার তথ্য উপাত্ত সর্বোচ্চ সতর্কতার সাথে তাদের আয়ত্তে নিয়ে নেয়, যার কারণে এই সম্পর্কে আর কিছুই জানা যায়নি। সহকারী পাইলটের জানালা দিয়ে ফেলে দেওয়া ক্যালেন্ডারটি ছিল 1955 সালের। 1955 সালে হারিয়ে যাওয়া বিমানটি কিভাবে 37 বছর পর কয়েক মিনিটের জন্য 1992 সালে ফিরে এলো, এই 37 বছর তারা কোথায় ছিল, বিমানে থাকা 61 জন যাত্রী কিভাবে এতগুলো বছর জীবিত আছে, এরকম হাজারো প্রশ্নের উত্তর আজও মেলেনি।